নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন সকালবেলা উঠেছি, আর মা তো বাড়িতে নেই। মা বাড়ি থাকলে উঠেই দেখতাম বাগানের দিকে, মানে রোজ দিন এখন বাগানে তো সব লাগানো হয়ে গেছে, কোন গাছটায় জল দিতে হবে, কোনটা মরে যাচ্ছে, এরকম কাজে ব্যস্ত থাকে। আর আমি উঠে বাড়ির দিকের কাজ করতে থাকি। এখন মা বাড়ির থেকে যাবে বলে একজন কাকিমাকে বলেছে আমাদের বাড়ির দিকে একটু টুকটাক মানে যে কাজকর্মগুলো থাকে সেগুলো করার জন্য। তো কাকিমা এসছে, কাকিমা ওদিকটা সামলাচ্ছে, আর আমার তো অনেক কাজ থাকে নিজের যেগুলো, সেইগুলো আমি করব। আর আজকে সকালে খাওয়ার ব্যবস্থা, রান্নাবান্না সেরকম কিছু করতে লাগবে না। তার কারণ গতকাল রাত্রিবেলায় সৌরভের বাবা খায়নি, ও ঠাকুরদা ভাত খায়নি, এবার দুজন খায়নি। আর এমনিতে একটু পান্তা থাকে, ভাত থাকে, তো সব মিলিয়ে একটু ভাত বেশি আছে, ওটাই খাবে সবাই, পান্তা ভাতের ব্যবস্থা। আর এখন তো আমের সময় চলছে, আম দুধ এগুলো তো থাকলে আর কথাই নেই, বাবার টাবার তো আর কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, খাওয়ার ব্যবস্থা ওদিকে ঝামেলাটা নেই, মানে অনেকটা সময় পাওয়া যাবে, না হলে সকালে আবার রান্না করতে গেলে ওইদিকে একটা সময় খেয়ে যায়। তো যাই হোক, এখন শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমি আজকে এই তেজপাতা গাছের পাশ থেকে শুরু করলাম। আগের দিন তেজপাতা রান্নায় লাগছিল, তা বাবু নিয়ে গেছিলো, বলেছিলাম ওর। তো এই গাছ দেখতে পাচ্ছি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, মনে হয় এক বালতি জল দিতে হবে এতে, না কি জানি, এক ফাঁকে দিয়ে দেবো। আর কালকে ও ওই আগের দিন নিয়ে যাওয়ার সময় এই ফলের কথা বলছিল, তেজপাতার কি এরকম ফল হয়, আর এগুলো কি কোনো কাজে লাগে না, তো কিসের কি ব্যাপার, তো আপনারা যদি জানেন বলবেন। যাক, গাছটা হয়েছে, কিন্তু মাঝে মধ্যে এমন কচি পাতা ছাড়বে একদম টকটকে চেহারা, আবার মাঝে মধ্যে সমস্যা হয়ে যাবে। আর আমাদের এই যে গাছগাছালি এগুলো আবার সব বর্ষা পড়লে তুলে তুলে বসানো হবে, না হলে এখন তুললেই সমস্যা। লঙ্কার চারা আছে, বেল আছে, বেগুন আছে, এইগুলো বেলের চারা, বেল খেয়ে খেয়ে মা দিয়েছে। আর এখানে সিমের দানা দানা দেওয়া আছে, তো কিসে কি হয়। বেরোনোর আগেই তো পাতা খেয়ে নিচ্ছে পোকাতে, ওই পুরো ছিদ্র ছিদ্র করে দিচ্ছে। আর কাঁকরোল আগের বছর কাঁকরোল বাগান হতে হতে তো কিছু খাওয়া হয়েছিল, এক দু শাঁস, যাই হোক খাওয়া গেছিলো বাড়িতে কাঁকরোল লাগিয়ে। আর এবার এই হচ্ছে, তার মধ্যে আবার দেখুন এইগুলো শুকিয়ে যাচ্ছে, এই একটা ডাল ওই একটা ডাল শুকিয়ে যাচ্ছে, কি হবে কি জানি, যাই হোক হতে থাক। আর আমার এখন ঘুম থেকে উঠিনি, আজকে একটু দেখতে পাচ্ছি বেলাতে উঠছে, সৌরভকে ডেকে দেবো, ওর বাবাও উঠবে, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। তো সব উঠে যে যার কাজে, সৌরভ করতে বসবে, ওর বাবা রেডি হয়ে বেরোবে। আর সোনামা ওর নিজের ইচ্ছা মতন ও উঠবে, না হলে ওকে ডাকবো না, ও উঠলেই ওকে নিয়ে আবার একজন তো থাকতেই হবে। যাই দেখি বাড়ির দিকে। ঝাড় দাও ঝাড় দাও ঝাড় দাও। আমি এই ডাইনিং এক্ষুনি ঝাড় দিয়েছি, দিয়ে ওকে বসিয়ে রেখেছি, খেলছে, আর আমি একটু ফোনে কাজ করছি। তো কিভাবে ঝাড় দিলাম সেটাই ও দিচ্ছে। আর একটু দাও, আর একটু দাও, ঝাড় দাও। বাবা বাবা, জলের বোতল কই, জলের বোতল কই, নিয়ে আসো নিয়ে আসো। জলের বোতল বললে চিনতে শিখেছে, যে কোনো জিনিস মোটামুটি কোনটা কি নাম এখন অনেকটাই চিনতে পারে। এটা আনো, ওটা নিয়ে আসো, এটা কোথায়, এসো। তা নিয়ে আসো নিয়ে আসো। রে বাবা, গেল, দিচ্ছিল নিলাম না। দাও। বাহ, থ্যাংক ইউ, খেলো। হ্যাঁ একটু ঝাড় দাও। বাহ, এইটা কেমন শিখেছে আর খেলছে ঝাউয়ের ডাল নিয়ে। আমি এই মাঝখানে এখানে হেলান দিয়ে বসেছি, আর ওকে ছেড়ে দিয়েছি এখানটা পরিষ্কার করে। কালকে অবশ্য জল ঢেলে পরিষ্কার করা, তবুও সকালবেলা এখন ঝাড়ঝুড় না দিলে ধুলো ময়লা পড়ে যায়। এখানে ও এদিক ওদিক করে খেলছে, আর আমি আমার মতো কাজ করছি। হাওয়াও আছে একটু, কালকের মতো যেন অত হাওয়া নেই, একটু গরমও লাগছে। এখানে কচুরমুখী গাছ সমেত, এগুলো কোন জায়গায়, বাগানের মধ্যে? না না, ওই বাড়ির থেকে আনি। ওই বাড়ির থেকে?
ওই নতুন বাড়ি তুমি সকালবেলা উঠে গেলে? আমি তো উঠে দেখছি বাড়ি টাড়ি কত ভোর ভোর গিয়ে আবার চলে আইও। তো এইগুলো এইখানে দেখতে পাচ্ছি বসাচ্ছে। এখন আমার ওই কলা গাছটা ওরকম বসালে হতো না। সেই জায়গাটা ইঁদুরি তুলে দেখ বসিয়ে জল উঠতে দেখি তো গাছ। কালকে দেখাচ্ছিলাম না যে কলা গাছটা, তো কালকে মঙ্গলবার ছিল বলে আর বসানো হয়নি। এইখানে ছিল তাই এই সোজাই এইখানে দিই। এই দেখো হবে এটা কিরম ভাবে খেয়ে দেখো এই জায়গায় উল্টি তুলেছে তুলে একেবারে কম করলে তো হাওয়ায় পুড়ে যাবে, হাওয়ায় ফেলে দেবে। হয় হবে না হয় না হবে। মা বলে ইঁদুর তাড়ানোর জন্য কলা গাছ লাগাচ্ছে। কলা গাছ যদি কেটে দেয় ইঁদুরি তাহলে এবার কি করবে? মুরগিটা এইখানে এইভাবে তাকায় দেখে মুরগি তো ওই মাথায়। মুরগি সারাদিনে একবার করে খাবার দিলে হবে। খাবার আর জল দেওয়া হয়েছে তুমি দেখো? বর্ষা হবো হবো করতে করতে তার মোটে বর্ষা হচ্ছে। বর্ষা না হলে আর এবছর হবে না। জল বুয়ে বুয়ে হয় নাকি? ফোনটা কি হলো? জল হাতে করতেছ কেন? মুছে নে, হাতটা মুছে করো। সেই আগের বার ফোন এখানে পড়ে গেছিল, মা নেমে জাল খামন দেয়। এটা তো সবসময় পড়ে, ব্যাটারি খোলে, কত রকম কিছু হয়। একটু নদী রাস্তার উপরে আসলাম জল কতটা উঠেছে দেখার জন্য। তো ভালোই তো জোয়ার উঠেছে দেখতে পাচ্ছি। আর একটা বই যাচ্ছে বোট, জাহাজ টাইপের বোট লঞ্চ যেগুলো থাকে এখান থেকে ভটভট ভটভট করে শব্দ করতে করতে যাচ্ছে। জাল ফেলার মতো ভেবেছে, তার জল তো কাঁচ মতো। সকালবেলা এখন সবার খাওয়ার ব্যবস্থাটা আগে করি, খেয়ে নিই, তারপরে দেখি এসে দুখান জাল ফেললে জল একদম কাচের মতো সব দেখা যাচ্ছে। কি হয় এই দেখো, এই আমগুলো এর কোনো সমস্যা নেই, দাদুর বাড়ির ওই আম। অথচ এই তুমি কিনে আনো যে এই আম কাটলেই সমস্যা হচ্ছে, পোকা বেরোচ্ছে, নষ্ট। ওগুলোও তো বাড়ির আম, কারুর বাড়ি, তাই ওইরকম গাছ কেটে দেওয়া উচিত, রাখার দরকার নেই। আমার বাড়ি যেখানে যা গাছ হয়েছে, যদি খারাপ আম দেখি কোথাও তা গাছ কেটে দিতে হবে। একটা আম যদি মানুষ আশা করে ধুয়ে কেটে খাবো বলে নে, যদি পোকা বের হয় তখন আর খাবারে থাকে। তোমার সে গুড় কোন জায়গায় খাওয়াই গে না ওই ঘরে খাইনি দেখো নুন হয়ে গে জল মাখো আমটা তো এই দেখো দেখো এটা বাদ। এই যে সমস্যা, এই আমটা ভালো। ডাল সেদ্ধ আর ওই একটু বাটার দিয়ে, আপনারা অনেকেই কমেন্টে লিখেছিলেন যে মুসুর ডালের সঙ্গে মানে সেদ্ধ করে একটু বাটার দিয়ে সোনামাকে খাওয়ানোর জন্য। অনেকটা তো চেহারা ভেঙে গেছে,
অনেকেই অনেক রকম বলছেন এটা খাওয়াতে ওটা খাওয়াতে, তো বললে সেটা সুবিধেই হয়। আর ও তো খাবো না বললে মাথা নাড়া দিতে থাকে। ডাইনিংয়ের ওদিকে আছে, তো আমি এখন নিয়ে যাচ্ছি ওর জন্য জল, ওর বোতলেও জল কমে এসেছিলো, জল আর খাবারটা দিয়ে যাই, দেখি খায় নাকি। এই তো আস, কিরম চুপ করে বসে আছে, আমি অনেকক্ষণ নেই। আমিও বসে পড়েছি, জলের বোতল কই তোমার? ডাল, ভাত, মাছ টাছ, তরকারি, মানে এই জাতীয় কিছু তাও মুখে নেয়। ওর যে দুধ, ওই সাইলাক, এটা ওটা, মানে বাইরে ওই জাতীয় খাবারগুলো খেতে চায় না। না না, চামচ দিয়ে হচ্ছিল না, মুখে চুমুক দিয়ে খাবে, সেটাও তো হচ্ছে না। একটুখানি কয়েকবার নিয়ে ওই হয়ে গেল কিন্তু। আচ্ছা এইভাবে 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 একবার 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 একটুখানি। তাহলে তুমি কি করবে এখন? গোবর দাও, প্যানটা নিয়ে এরকম এরকম করছে, যেরকম করি দেখে। আমার গোবর দাও, একটু গোবর দাও, চাট দেওয়া, গোবর দেওয়া, বিরাট কাজ শিখে গেছে। কি করবে? ঢুকু দেবে? ঢুকু দেবে এখানে, ঢুকু দেবে, হাওয়া ছেড়েছে ভালো। সকালবেলা যখন এখানে সোনামাকে নিয়েছিলাম তখন এত হাওয়া ছিল না, এখন আস্তে আস্তে বেলা বাড়ছে, বেশ ঝোড়ো হাওয়া। ওর তো খাওয়াই হলো। এইবার দেখি আমরা দুটো খাই, পান্তার সঙ্গে একটু আলু টালু ভেজে, একেবারে খালি পান্তা। বাবা খেয়েছে আম দিয়ে, বাবারও আলু ভাজার প্রয়োজন পড়ে না, ওই আম, দুধ, কলা, মিষ্টি এই জাতীয় হবে। আর আপনারা অনেকেই বলেন যে সুগারের পেশেন্ট খেতে দাও কেন, এইভাবে খেতে দেওয়া উচিত না। তো সে তো আমরাও জানি, বলি, বারণ করি, কিন্তু সে তো শুনলে তবে তো, না দিলে আরও একটু মনক্ষুণ্ণ হয়, রাগারাগি মতন একটু হয় আর কি। পছন্দ করে ওইটা, আর মনে হয় যারা সুগার আছে, সুগারের পেশেন্ট, তাদের মনে হয় একটু লোভ টোভ হয় ওই মিষ্টি জাতীয় জিনিসের ওপরে। কারণ কী থেকে অনেকে কন্ট্রোল করতে পারে, অনেকে পারে না। যেমন আমার মা যাও অল্প সুগার, সেখানে সে নিজে ভীষণ কন্ট্রোল, মানে নিজে খুব কন্ট্রোল করে, আর বাবাকে খেতে দিতে চায় না। ওদিকে বাবা খায়, কিন্তু বাবা খায় তো ওর ঠাকুরদার মতো অতটা পরিমাণে না, তবে খায়। আর মা পুরো বেছে বেছে চেক দিয়ে চলে, তো সবাই তো সমান হয় না। এখন ওই জন্য করেও পারি না, না দিলে তো হয় না, না দিলেও তো সে চাইবে, চেয়ে নেয়। আমি ওই বাড়ি ছিলাম না, গুড় কিনেছে, আম কিনেছে, তো এগুলো কে বারণ করবে, ও তো খাবে, হয় না। আপনারা অনেকে হয়তো জানেন না, গুণ বোঝেন যে কী ব্যাপার, জেনে শুনে খাওয়াচ্ছে। বিশেষ করে দুই একজন একটু অন্য ব্যাঁকাভাবে বলতে চান যে সুস্মিতা ইচ্ছে করে করে খাইয়ে একজন সুগারের পেশেন্টকে খাওয়াচ্ছে, তো সেটা তো কারণ না, কারণ তো অন্য। না চলো এবার তাহলে যাই, ওর এই মাথা নাড়া আর বন্ধ হবে না। আমাদের ওই বাড়ির থেকে তো আম নিয়ে আসা হয়েছিল, আর কিছু যায় অল্প স্বল্প ছিল, তারপরে আর যাওয়া হচ্ছে না। তো বাবা ওই ভাত খাচ্ছিল, তখন বলছিল, বলে কালকে সকালে আমি যাবো, যেও দেখো কিছু পাও নাকি। আর এইখানকার আমগুলো তো কোনো সমস্যা নেই, একদম আরেকটু পরের দিকে হলুদ হচ্ছে, গাছ পেকে যাবে একদম, কেমন গাছেই হলুদ হচ্ছে। বাড়ির আম যদি এরকম করে না একটু গাছ পাকিয়ে খাওয়া যায়। এই যে আম, এ সব হচ্ছে পাকিয়ে খেয়ে আবার দানা বসিয়ে চারা বের করা যাবে, কারণ গাছ পাকা আম তো অবশ্য। হ্যাঁ, এগুলো কি কি বলা? হাত দেয় না, হাত দেয় না, ঝড় হচ্ছে তো ওগুলো নিচের দিকে, এবারে ঝড় বাড়ছে না। ওইখানে ওরকম আমের খোল, তারপরে বাগানে যে 12টা গুলি, প্রায় সময় 12টাই আছে। এই আমগুলো আর গোনা না, কিন্তু থল থল কি সুন্দর হয়েছে। সোনামা তো ওইখানে হাত দেয়, বসে হাত দিতে পারবে। এগুলো কি এই এই আমগুলো কিছুটা ওই আমার বাপের বাড়ির ওই ছোট আমের মতন, দেখা যাক এখন ভেতরটা কেমন হয়, আটি কীরকম আর শাঁস টাঁস কীরকম। এঁচড়ে আম টাম হলে গাছ, সে গাছ রাখবো না। আর যে আমে পোকা টোকা হবে, মানে দু একটা আম ওই রকমই আছে, হতে পারবে না, পাক নিতে পারবে না, সঙ্গে সঙ্গে পোকা হয়ে যায়, তো সে গাছ রাখার তো দরকার নেই। চলো দেখি, বাড়ির গাছের আম ধীরে সুস্থে পরে পারলে হবে, যখন গাছে দু একটা পাকবে তখন পেরে টাটা দিচ্ছে দিকে। আর বেলা হয়ে গেছে, একদম বেলা।
কোথায় বেরিয়ে আসছিস? মেশো কথা বলে গেলে না? টাটা করে দাও। এসো এসো আমার কাছে এসো। টাটা 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 এসো 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 এসো। ওরে বাবা গায়ে ডাল ডাল ও ও ও ও ও ও দূরে থেকে টাটা বাহ। যাও 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 যাও। এ ওই জলের বোতলটা মুখ কেটে গেছে। টাটা দাও দাও দাও। টাটা 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 টাটা। দেখো টাটা করলে হাত দেখতে হচ্ছে। করে করে হাত করে বাবা দেখ। টাটা টাটা। কি হচ্ছে এখানটায়? কি পেয়েছো? একটা পেয়েছো কিছু? আমি এই ভাত খাচ্ছিলাম, ওকে দুটো খাওয়ালাম। এক গাল নিল শুধু, নিয়ে তারপরে তো মাথা নাড়া শুরু করেছে। মুখে দেবে না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ছুঁড়ে দাও, ছুঁড়ে ফেলো, ছুঁড়ে ফেলো। ওদিকে সৌরভ আর ওরা রান্নাঘরে খাওয়া দাওয়া করছে। ছুঁড়ে ফেলো ছুঁড়ে ফেলো। তুমি তো শিখে গেছো ফেলে দিতে। কালকে চাল নিয়ে আসা হয়েছে না ওই ঘর থেকে, বেরিয়ে যাচ্ছে সোজা। এই বস্তায় গামলা, এই চালের বস্তাটা নামিয়ে চালগুলো ঝরিয়ে একবার পাত্রে ঢুকিয়ে দেওয়া দরকার। দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো আতপ চাল দাঁড়িয়ে ওঠো। একজন একদম কন্টিনিউ সাথে বসে থাকতে লাগবে। উঠে এসো, ঘরে এসো, ঘরে এসো। জাল নিয়ে এসেছিলাম সেই সকালবেলা, তখন থেকে বলছি জাল ফেলবো, ঝড় উঠে সেই জল ভাটা হয়ে যাচ্ছে, জল নেমে গেছে আর ঝড় হচ্ছে সেরকম, ঝোড়ো হাওয়া আর ঢেউ তো হচ্ছে। জাল একদিকে ফেললে আরেকদিকে চলে যাবে, সেটাও যেমন একটা কারণ। তার পাশাপাশি এই যে কতটা নেমে গেছে, আর জাল ফেলা যাবে না, দেখি পেরে ওঠা যাবে না, তো কালকে সকালের দিকে দেখবো আবার। বসেছি কিছু পার্সেল নিয়ে, তো একটা খুলেছি, একটু সমস্যা হয়েছে, এখন এই দুটো খুলবো। দুটো সামলে পাড়া দেয়, একটা তো অসুবিধা নেই সামলানো নিয়ে। এইখানে একটা ছিদ্র আছে, ও ওর মধ্যে হাত দিতে দেবে, সৌরভ হাত দিতে দিচ্ছে না। সৌরভ বলছে যে ওর মধ্যে যদি কিছু থাকে তখন তো হাতে লাগবে, তার দায় আমার না, তার কথা যেন আমার বলবি না, ওর সঙ্গে এটা হচ্ছে। কিন্তু তুমি না বসলে আমি খুলবো কি করে? দেখি 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 এর মধ্যে কি আছে দেখি। মা বাবু, কালকে তুমি ওই ঘরে ডাইনিং এর দিকে যেতে যেতে পেঁপে গাছে পাতা ছিঁড়ছিলাম, নিয়ে আঠা ছিঁড়বে না, করবে না। এটা একটা শাড়ি আছে, আমি এই যে এটা নিয়ে খাবো না, এটা নিয়ে তাই না? ভালো দিক। আর যেটা সমস্যা হয়েছে বলছিলাম, এটাতে ছিল নাইটি, এবার সেই নাইটি তো নেই, উল্টে যেটা আছে সেটা দেখলে এই যে একটা কুর্তি আছে কিন্তু এরকম ছেঁড়া, তো এইটা রিটার্ন দিয়ে মানে চেঞ্জ করার একটা ব্যাপার আছে, অসুবিধা নেই, করতে হবে। কি কি করছো কি করছো? আর এই যে এতেও আছে শাড়ি, এই শাড়ি। এই তো আমার কাছে আছে একটা প্লাস্টিক। ধরিস নি ধরিস নি। এখানে সোনামা একটু ঝামেলা করছিল, কান্নাকাটি, তো এইবারে ও ডাইনিং এর দিকে গেছে, আমি এইগুলো একটু খুলে দেখে আর এবারে চান টান করবো।
এদিকের একটু টুকটাক অল্প কাছাকাছি আছে সেইগুলো করে। এই যে একটা হলুদ কালো পাড়ের শাড়ি, শাড়িটা বেশ সুন্দর নরম, এগুলো মলমল শাড়ি বলে। এই যে এই একটা শাড়ি খুব নরম, মানে খুলেই সাথে সাথে ব্যবহার করলে কোনো মার নেই শাড়িতে। খুব সুন্দর কালারগুলো, এই হলুদটাও খুব মিষ্টি হলুদ একদম। আর এই একটা আছে দেখি, এটাও বেশ সুন্দর, গরমের উপযোগী একদম পরার মতো। তিনটে শাড়ি খুব সুন্দর, সবকটাই বেশ ভালো নরম শাড়ি আর কি। কিন্তু এইটা একটু সমস্যা হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে। এইগুলো ছিল আজকে উপহার, আস্তে আস্তে ব্যবহার হবে, একসঙ্গে তো সবগুলো পড়া সম্ভব না। অনেকেই মানে জিজ্ঞাসা করেন ফোন করে যে সুস্মিতা আমি পাঠিয়েছিলাম সেটা তো পড়লে না, একদিনও তো দেখলাম না। আসলে সেইভাবে তো কোথাও বেরোনো হয় না, মানে যে শাড়িগুলো এখানে ওখানে একটু যাওয়ার ব্যাপার সেইগুলো তো বাইরে কোথাও বেরোলে তবে পরতে লাগবে। কিন্তু এই যে শাড়িগুলো, এই সুতি শাড়ি নরম এই যে শাড়ি, এগুলো বাড়িতে পরবো। এখন যেগুলো বাইরে বের করা আছে সেইগুলো পরছি, আবার কোনো একটা দিনে কোনো অনুষ্ঠান বা হালকার ওপরে কিছু টুক করে একটা নতুন বের করি, এরকম করে সবই পরবো। আর মানে যে আমাকে উপহার দেওয়া উপহারগুলো অন্য কাউকে দিয়ে দিচ্ছি বা দেব সেরকম ব্যাপার না। তার কারণ যারা আমাদেরকে উপহার পাঠান আমাদের ভালোবেসেই পাঠান, এবং এটা আশা করেন যে যার জন্য যেটা পাঠাচ্ছেন সে যেন সেটা ব্যবহার করে। তো আস্তে আস্তে সবই ব্যবহার হবে। এগুলো খুব সুন্দর হয়েছে, তো থ্যাংক ইউ।